হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্ট হোম। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। তো আগের দিন দেখো আমরা কি পড়েছিলাম, আগের দিন পড়েছিলাম যে কি বিভব কি জিনিস, তাই তো? আগের আলোচনাতে আমরা কি শিখেছিলাম যে বিভব কি জিনিস। তো তার মধ্যে একটুখানি বাকি ছিল যে বিভবের মধ্যে যে বিভব পার্থক্য কি জিনিস, সেটা একটু বাকি রয়ে গেছে। আর আজকে যে নতুন জিনিসটা শিখবো সেটা কি কুলম্বস ল, ঠিক আছে? কুলম্বের সূত্র, সেটা আজকে আমরা শিখবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমরা আগের দিন কি নিয়ে আলোচনা করেছিলাম? বিভব। তো বিভব জিনিসটা কি আর একবার একটু পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আমাদের বিভব প্রভেদ বুঝতে সুবিধা হবে, বা বিভব পার্থক্য বলতে আমাদের সুবিধা হবে বুঝতে, ঠিক আছে? দেখো, বিভব বলেছিলাম যে কি একটা তড়িৎ ক্ষেত্র আমি এখানে রেখেছি। তো সেই তড়িৎ ক্ষেত্রের ইনফ্লুয়েন্সে, মানে কাছাকাছি বা সান্নিধ্যে, যদি আমি কোনো চার্জকে, ঠিক আছে, ইনফিনিটি থেকে, ধরো কোনো কিউ চার্জকে, প্লাস কিউ চার্জকে আমি যদি কি বলেছিলাম, যে ইনফিনিটি থেকে যদি ধীরে 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 তার সান্নিধ্যে এনে রাখি, ঠিক আছে, ধরো এ পয়েন্টে নিয়ে এসে রাখি, তাহলে আমাকে একটি কাজ করতে হবে, তাই তো? তো আমাকে এখানে কাজ করতে হচ্ছে, মানে পরিশ্রম করতে হচ্ছে এখানে, তাই তো? তো পরিশ্রম যেহেতু করতে হচ্ছে, তো সেটাকে আমি যদি ডাব্লিউ এ দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, তাই তো? এবং এই ডাব্লিউ এ কে যদি আমরা এই যে যে কাজটা করলাম, সেই কাজটাকে, যেই চার্জটা আমি ইনফিনিটি থেকে নিয়ে এসেছিলাম, সেই চার্জ দিয়ে যদি আমরা ভাগ করে দিই, ঠিক আছে, সেই চার্জটা দিয়ে যে ভাগ করে দেবো, যে রাশিটা পাবো সেটাই হবে কি বিভব, ঠিক আছে, বা ইলেকট্রিক পোটেনশিয়াল। এটাই ছিল আমাদের আগের দিনের আলোচনা। তো আজকে আমাদের আলোচনা করতে হবে কি বিভব প্রভেদ জিনিসটা কি, ঠিক আছে? বিভব প্রভেদ। তো আজকের আমাদের আলোচনা কি বিভব প্রভেদ, বা বিভব পার্থক্য বলে অনেকে, যাই হোক। তো দেখো, আজকে আমরা আলোচনা করব কি বিভব পার্থক্য নিয়ে। দেখো, আমরা ইনফিনিটি থেকে এ একটা পয়েন্টে একটা চার্জকে নিয়ে এসে রেখেছি, আর একটা চার্জকে রেখেছি বি পয়েন্টে, ঠিক আছে? ইনফিনিটি থেকে একটা চার্জকে আমি রেখেছি এ পয়েন্টে, আর এতে রেখেছি কি আর একটা চার্জকে নিয়ে এসেছি, সেটাকে রেখেছি কি বি পয়েন্টে। তো এবার আমাদের কি করতে হবে, এই যে ইনফিনিটির ব্যাপারটা, সেটা তোমরা কিছুক্ষণের জন্য ভুলে যাও, ঠিক আছে? ইনফিনিটির ব্যাপারটা তোমরা ভুলে যাও। তো দেখো এখানে এবার কি করব, তো এখানে তাহলে কি, যেহেতু এখানে আমাকে বেশি পরিশ্রম করতে হয়েছে, তো এখানের বিভব কি ভি এ গ্রেটার দেন ভিভি, তাই তো? কারণ এখানে আমাকে এ পয়েন্টে চার্জকে আনতে আমার বেশি পরিশ্রম করতে হয়েছে, বি পয়েন্টে আনতে কম করতে হয়েছে। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি কি ভি এ গ্রেটার দেন ভিভি, ঠিক আছে? বোঝা গেছে? তো এবার আমরা কি করব, যে কোনো একটি চার্জকে আমরা বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসবো। এবার কাজটা কি বি থেকে এতে নিয়ে আসবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তো সেই যে চার্জটাকে আমরা নিয়ে এসেছি, তো সেটাকে আমরা কি করছি, এখানের কি প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু আমরা কি বিভব প্রভেদ পেয়েছিলাম, তাই তো? তো কি এখানে বিভব প্রভেদ কত, ভি এ, আর এই পয়েন্টে বি পয়েন্টে বিভব প্রভেদ কি ভিবি, তাই তো? তো এখানের বিভব প্রভেদ ভি এ, আর এখানকার বিভব প্রভেদ কি ভিবি। তো এইখান থেকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে যদি আমার এখানে কার্য করতে হয়েছে ডাব্লিউ এ, তো সেটাকে আমরা কি করব, চার্জ দিয়ে ভাগ করে দেবো। তো এইখানকার তাহলে বিভব হচ্ছে, এ পয়েন্টের বিভব হচ্ছে ডাব্লিউ এ বাই কিউ, তাহলে বি পয়েন্টের বিভব কত হবে, ডাব্লিউ বি বাই কিউ। তো এবার আমাকে কি করতে হবে, যে এই দুটো পয়েন্টে বিভব প্রভেদ বার করতে হবে, বিভব পার্থক্য বার করতে হবে। তো কোনো জিনিসের বিভব মানে পার্থক্য যখন বার করতে পারি, পার্থক্য মানে বার করতে হয় যখন, আমাদের কি করতে হয়, আমরা কি করি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বার করি, মানে বড়োর থেকে আমরা ছোটটা বাদ দিয়ে দিই। তো সেরকম এখানে বড়টাকে ভি এ বড় যেহেতু, তো এটা গ্রেটার দেন এটা, তো আমরা কি করবো, তাহলে এইটা থেকে এটা বাদ দিয়ে দেবো। তাহলে বিভব প্রভেদকে আমরা হচ্ছে ডেল্টা ভি দ্বারা রিপ্রেজেন্ট করব। তো এখানে লিখতে পারি কি ডাব্লু এ বাই কিউ মাইনাস ডাব্লু বি বাই কিউ, এখানে কমন যাবে কিউ,
বা যাই হোক তুমি এখানে লসাগু মারো, তো এখানে কি পাচ্ছি ডাব্লু এ মাইনাস ডাব্লু বি। তো এটাকে তোমরা এইভাবে লেখা হয় ডাব্লু এ বি বাই কিউ, মানে এ বি পয়েন্টের যে কার্য সেটা হচ্ছে কি ডাব্লু এ বি বাই কিউ। তো এটাকে ডেল ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো এই হলো আমাদের কি বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, বিভব পার্থক্য। ঠিক আছে, তো এই গেল তাহলে আমাদের বিভব পার্থক্য। বেশি কিছু নয়, যে দুটো পয়েন্টের মধ্যে আমার কি পার্থক্য, মানে বেশির থেকে আমরা কমটা বাদ দিয়ে দিলাম, তাহলেই আমাদের বিভব পার্থক্য বেরিয়ে গেল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কি বিভব পার্থক্য জিনিসটা কি। তো নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি, যে কুলম্বস ল। কুলম্বস ল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কুলম্বস ল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কুলম্বস ল। কিন্তু তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে কিন্তু খুব বেশি ডিটেলসে নেই, যেটুকু আছে সেটুকুর ওপরেই আমরা বোঝার চেষ্টা করব। দেখো কুলম্বস ল, কুলম্বস এর সূত্র। দেখো এই কুলম্বের সূত্র আমরা কি জানি, সমমেরু পরস্পরকে কি করে বিকর্ষণ করে, আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এটা আমরা জানি তো। প্লাসে প্লাসে কি বিকর্ষণ, মাইনাসে মাইনাসে কি করবে বিকর্ষণ করবে, প্লাসে মাইনাসে কি করবে আকর্ষণ বা অ্যাট্রাকশন করবে, আর বিপরীত হলে অ্যাট্রাকশন, আর যদি সমান হয় তাহলে রিপালশন করবে, তাই তো। তো সেই রকম যে এই যে আকর্ষণ এবং বিকর্ষণ বলের পরিমাণ নির্ণয় করেছিলেন কি বিজ্ঞানী কুলম। ঠিক আছে, এই কুলম আঙ্কেল কিন্তু এটা নির্ণয় করেছিলেন, তো তার এই সূত্রের মাধ্যমে, যা কুলম্বের সূত্র নামে পরিচিত। ঠিক আছে, তো এই কুলম্বের সূত্র প্রযোজ্য হয় শুধুমাত্র ছোট ছোট বিন্দু আধানের ক্ষেত্রে। কি বললাম, ছোট ছোট বিন্দু আধানের ক্ষেত্রে। এবার এই বিন্দু আধান বা পয়েন্ট চার্জ, এটা কিন্তু খুব গুরুত্ব জিনিস, যে বিন্দু আধান বা পয়েন্ট চার্জ জিনিসটা কি। বিন্দু আধান বা পয়েন্ট চার্জ কি, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো ধরে নাও আমার দু হাতে, এই হাতে ধরো 5 কুলম্ব একটা আধান আছে, আর এই হাতে একটি 2 কুলম্বের আধান আছে। তো তোমার কাছে কোনটা মনে হয় বিন্দু আধান? তুমি নিশ্চয়ই বলবে 2 কুলম্ব আধানটাই বিন্দু আধান, যেহেতু সেটা ছোট, তার পরিমাণটা ছোট, তো সেই জন্য কি বলবে যে 2 কুলম্ব আধানটাই হচ্ছে বিন্দু আধান। কিন্তু আমি বলবো যে না, 5 কুলম্ব আধানটাও বিন্দু আধান হতে পারে। তো এটাকে ভালো করে বুঝতে হবে। তো কিভাবে হবে সেটা আগে বোঝাচ্ছি। দেখো, ধরো আমার কাছে একটা 5 কুলম্ব আধান আছে, আর একটা খুব দূরে অন্য আরেকজনের কাছে একটা 5 কুলম্বের আধান আছে। ডিস্টেন্সটা বেশি, ঠিক আছে, আমাদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি। তো আমার কাছ থেকে ওর কাছে যে 5 কুলম্ব, অন্য আরেকজনের কাছে যে 5 কুলম্ব বিন্দু আধানটা আছে, সেটাকে দেখে কি একটা ছোট্ট আধানই মনে হবে আমাদের, তাই তো। আর ওর কাছ থেকে আমার কাছে যে বিন্দু আধানটা আছে, সেটা তার কি মনে হবে, তার যে আমার কাছে যে আধানটা আছে তারকেও বিন্দু আধান মনে হবে। এই হচ্ছে কনসেপ্ট। মানে এতে যে মানটা বড় সেই ওপর মানে ডিপেন্ড করে কিন্তু এই সংজ্ঞাটা দেওয়া হয় না। এটা হচ্ছে কি ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে সংজ্ঞাটা করা হয়। যদি 2 কুলম্ব আধানও যদি আমরা কাছাকাছি রাখি, সেটা কিন্তু বিন্দু আধান হবে না। তো এগুলো ডিস্টেন্সের ওপর নির্ভর করে বিন্দু আধানটা নির্ধারিত হয়। তো এইরকম ছোট ছোট বিন্দু আধানের ওপর কি করলেন, তার তিনি সূত্র দিলেন। তো তিনি কি করলেন, এরকম ছোট ছোট তিনি দুটো বিন্দু আধান নিয়ে নিলেন। একটা প্লাস Q1 একটা বিন্দু আধান নিলেন, আর একটা প্লাস Q2 একটা বিন্দু আধান নিলেন, তাই তো। প্লাস Q1 আর একটা প্লাস Q2। তো এবার প্লাস, যেহেতু দুজনেরই সাইন কি প্লাস, সম আধান কি করবে বিকর্ষণ করবে, তাই তো। তো এর সেন্টার পয়েন্ট থেকে এর সেন্টার পয়েন্ট এটা, ঠিক আছে, এদের যে মধ্যবর্তী দূরত্বটা, এটা হচ্ছে কি আর, ঠিক আছে। এদের দুজনের সেন্টার পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হচ্ছে কি আর, ঠিক আছে। তো কি করবে, Q1 কি করবে Q2 কে এদিকে বিকর্ষণ করবে, এ বল দ্বারা সে কি করবে Q1 কে 2 কে বিকর্ষণ করবে, 1টা 2 কে বিকর্ষণ করছে, ঠিক আছে, 1 2 কে বিকর্ষণ করছে, এই দিকে বিকর্ষণ করবে, এই দিকে ফোর্সটা F12,
আর Q2টা কি করবে, Q2টা এই দিকে বিকর্ষণ করবে, F21, মানে দুইটা এককে বিকর্ষণ করবে এই দিকে। তো তিনি কুলম্ব আরেকটা কথা বলে গিয়েছিলেন, যে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে বিকর্ষণ বলটা আধানদ্বয়ের মধ্যবর্তী যে সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করবে, কি আধানদ্বয়ের সংযোগকারী সরলরেখা বরাবর, মানে এই রকম, এই তো তাদের সংযোগকারী সরলরেখা, তো এই বরাবর কিন্তু ক্রিয়াটা করবে এইভাবে, এইভাবে নয় কিন্তু, এইভাবে বা এদিকে নয় কিন্তু, সোজা, ঠিক আছে, দুজনের সংযোগকারী সরলরেখা বরাবর, ঠিক আছে, সেন্টারকে সংযোগ করে এইভাবে কিন্তু ক্রিয়া করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। তো আর তিনি কি বললেন, আর তিনি বললেন যে 1 নম্বর শর্ত তো হয়ে গেল যে সংযোগকারী সরলরেখা বরাবর, সংযোগকারী সরল রেখা বরাবর ক্রিয়া, ঠিক আছে। তো 2 নম্বরে তিনি কি বললেন, 2 নম্বরে তিনি কি বললেন, যে এই আধানের পরিমাণ যত বেশি হবে ফোর্সটাও তত বেশি পরিমাণ, মানে যত বড় চার্জ তত বড় বেশি ফোর্স, ঠিক আছে। তো যত বেশি চার্জ তত বেশি ফোর্স, মানে যত, দেখো এই যে চার্জের পরিমাণ যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে, ফোর্সের পরিমাণও বেশি হয়ে যাবে, বিকর্ষণ বলটা কি হবে, বেশি হয়ে যাবে। তো তিনি বলেছিলেন কি, যে ফোর্স তার সঙ্গে এই দুই বিন্দু আধানের গুণফলের সঙ্গে সমানুপাতি, Q1 Q2 সঙ্গে সমানুপাতি, এই যে ফোর্সটা, ঠিক আছে, তার কি এই দুই বিন্দু আধানের গুণফলের সাথে সমানুপাতি, বুঝতে পেরেছ। আর কি বললেন, আর তিনি বলেছিলেন কি, যে যদি আমি দূরত্বটা যদি এবার বাড়িয়ে দিই, ধরো এই বিন্দু আধানটা এইখানে আছে, এইখান থেকে এইখানে রেখে দিলাম, কি দূরত্বটা বেড়ে গেল, তাহলে কি হবে, দূরত্ব বেড়ে যাওয়া মানে কি, আকর্ষণ বা বিকর্ষণ যাই করুক না কেন সেই বলটা কি হবে, কমে যাবে। তো সেটা কি হারে কমবে, সেটা তিনি কি বলেছিলেন, যে এই যে দুই আধানের, ঠিক আছে, যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতের সঙ্গে কমবে। এই বলটা কিভাবে কমবে, যেদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে কমবে, মানে এই রকম তিনি বললেন F proportional to 1/r²। এই বলটা তাহলে কি, তার মধ্যবর্তী মানে আধানদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতে কমবে, বুঝতে পেরেছ। তো এবার এই সূত্রটাকে আমরা মার্চ করে দিচ্ছি। তো এখান থেকে আমরা ভেদ তত্ত্ব অনুযায়ী আমরা কি লিখতে পারি, F proportional to Q1 Q2/r²। তো F কনস্ট্যান্ট, সমানুপাতি তোলার জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, তার নাম হচ্ছে K, নিলাম আমি Q1 Q2/r²। তো এই কে বলা হয় কুলম্ব ধ্রুবকও বলা হয়। আর এই কে কনস্ট্যান্টটা কিন্তু কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়, এটা কি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, এর মানটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে। তো কে কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়, এর মাধ্যমের উপর নির্ভর করে, ঠিক আছে, প্রকৃতির উপর নির্ভর করে। তো আমরা সাধারণত শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে কাজ করব। তো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর মান হবে 1, সিজিএস পদ্ধতিতে কে এর মান 1, আর এসআই পদ্ধতিতে এর মান হবে কি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে। তো এরকম একটা একক, যাই হোক। তো এই জিনিসগুলো, যে মানগুলো কিভাবে বেরোলো, ঠিক আছে, তো এর ডিটেলসে আলোচনা কিন্তু তোমাদের ক্লাস 12-এ যত সম্ভব আছে, তো তখন গিয়ে তোমরা ডিটেলসে পড়বে। তো এটুকু তোমাকে মুখস্থ রাখতে হবে, যদি আমাদের কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে হয় তো এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর এই নিয়ে ডিটেলস এখন আর বেশি যাওয়ার দরকার নেই, তো এটুকুই তোমাদের সিলেবাসে আছে। তো এই গেল তাহলে কুলম্বের সূত্র, ঠিক আছে। তো তিনটে মেন জিনিস কুলম্বের সূত্র, যে কি, যে এই যে সংযোগকারী মানে যে বলটা ফোর্স করবে, মানে ধরো এখানে যেহেতু প্লাস প্লাস চার্জ আছে, কি করছে, দুজন দুজনকে বিকর্ষণ করছে, এই যে বিকর্ষণ বলটা কিভাবে ক্রিয়া করছে, যে আধানদ্বয়ের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করছে, ঠিক আছে, 1 নম্বর ফোর্স। আর 2 নম্বর পয়েন্টে তিনি কি বললেন, যে এই আধানদ্বয়ের গুণফলের
সঙ্গে সমানুপাতি। কি? যে বলটা প্রক্রিয়া করবে সেটা আকর্ষণও হতে পারে বা বিকর্ষণও হতে পারে, ঠিক আছে। আর কি বললেন, এ প্রপোর্শনাল টু 1/r², মানে যে এই দুটো আধান দুটোর যে দূরত্বটা সেটা কিভাবে পরিবর্তিত হয়, তার সঙ্গে মানে বলের সঙ্গে তার ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে। এই তিনটে কিন্তু শর্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কুলম্বের সূত্রে কিন্তু তিনটে শর্ত গুরুত্বপূর্ণ। আর এইগুলো কি, এই সূত্রটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র আমরা বিন্দু আধান নিয়েই কিন্তু কাজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো এই গেল কুলম্বের মানে কুলম্বস ল। তো তোমাদের যদি আরও মনে কোনো ডাউট থেকে থাকে তোমরা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। দেখো আমরা ভিডিও বেশি লেন্দি করবো না, ছোটো ছোটো করে পড়বো, ছোটো ছোটো করে জানবো। কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। তো ঠিক আছে, তো নেক্সট যেটা আছে সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, টাটা।